কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের করে দেখাবো তিলের বরফি। তার জন্য 150 গ্রাম সাদা তিল নিয়েছি। তিলগুলাকে হালকা ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তিলগুলা ঢেলে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হালকা ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে 300 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। ওপর দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম গুড়টা গলানোর জন্য। জাল করে নিচ্ছি, গুড়টা গলিয়ে নেব। ওপর দিয়ে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এদিকে একটা শক্ত ক্যারি প্যাকেট নিয়েছি, ওপর দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি বরফিটা ঢালার জন্য যাতে লেগে না যায়। এদিকে গুড়টা জাল করে নিচ্ছি, 2 মিনিট জাল করে নিয়েছি, ফুটে উঠেছে। এই দেখুন গুড় সম্পূর্ণ গলে গেছে। ওপর দিয়ে ভেজে রাখা তিলটা দিয়ে দিলাম। গুড়ের সঙ্গে ভালোভাবে তিলটা মিক্স করে নিচ্ছি আর 1 মিনিট ভালোভাবে জাল করে নিচ্ছি। ভালোভাবে জাল করা হয়ে গেছে, ঘন হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই কাজটি দ্রুত করতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। যে ক্যারি প্যাকেটে তেল ব্রাশ করে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, উপর দিয়ে ঢেলে দিলাম। 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। হালকা গরম অবস্থায় চাকুর সাহায্যে পিচ পিচ করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না, শক্ত হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেবেন। আমি চৌকো শেপে এইভাবে কেটে নিলাম। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে। এবার ক্যারি প্যাকেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবগুলোই ছেড়ে আসছে, তলা থেকে লেগে যায়নি তেল দেওয়ার কারণে। একটা প্লেট নিয়েছি, বরফিগুলা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে তেমনি মজাদার হয়েছে। বাড়িতে আপনারা এইভাবে করে দেখতে পারেন। ভালো লাগলে আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন।